Kuna na. Aku mah. Kamu tahu kan hari ini? Suat deh nih. Dal tadi. Siapa lu? Tal. Bayar udah di bari bege, nanti kita nonton. Bari bege ji. বাড়িতে কোথায়? এই কি রে? সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মাই নেম আব্দুল সাইন এক ইন আদার ব্লগ ভিডিও। সো গাইস, আমি আজকে চলে যেতেছি আমাদের স্কুল বাড়ির সেই বিখ্যাত আম পাড়তে, যেটা আমার গত বছরের ভিডিও আপনারা দেখেছিলেন, অনেক ভালোবাসা দিয়েছিলেন আমার ওই ভিডিওতে, অনেক ভালো এনজয় করছিলেন ওই ভিডিও দেখে। এই বছরে চলে গিয়েছিলাম আমি ওই আম পাড়তে, কারণ হচ্ছে যে আজ কয়েকদিন ধরে শুনতেছি ওই আম নাকি আমের বিয়ে হওয়ার আগে কিন্তু আমার গাছ অনেকটাই খালি হয়ে গেছে, অনেক আম ধরে কিন্তু ওই গাছটাতে। আমি বিগত আমার ওই ব্লগে আমি বলেছিলাম এবছরও তেমন একটা আম ধরে নাই, তারপরও কমও ধরে নাই, অনেক আম ধরেছে এটার ভিতরে। আর আমার সাথে যারা আছে, আমার ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার, সবাইকে নিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমার বেশি যারা আছে তারা অনেকেই নিজের কর্মস্থলে চলে গিয়েছে, তেমন একটা কেউ বাড়িতে নাই। আর যে দুইজন ছিল তারা নিজের কর্মস্থলে কিছুটা ব্যস্ত ছিল, যার কারণে এখন আসতে পারে না, হয়তো লাস্ট আসবে আর কি, আপনার ভিডিওতে দেখতে পারবেন। সো গাইস, আমি কিন্তু চলে আসছি আমাদের স্কুল বাড়িতে। আর আমাদের স্কুল বাড়ি এখন নতুন করে সাজিয়েছে, এবং কি আমাদের স্কুলের 2-4টা ভবন হয়েছে, যে কারণে হচ্ছে যে স্কুলটা অনেক সুন্দর লাগতেছে দূর থেকে। অ্যান্ড আমি উঠে যেতেছি এখন কিন্তু গাছের উপরে ওঠার পর দেখি 4-5টা পোলাপাইন আম পাড়তেছে ছোট ছোট। কি বলবো গাইস, তারা এত ছোট ছোট পোলাপাইন এই গাছের আগা তুইটা তারা আম পাড়তেছে। আমি এটা উঠার পর দেখি, তারপর আমি অবাক হয়ে গেছি, কি কয় না কয়, তারা এত ছোট বাচ্চা পোলাপাইন তারা গাছের উপর উঠে আম পাড়তেছে, তাও তারা অনেক দূর থেকে আসছে এই আম খাওয়ার জন্য। আর একটা ছেলে উপর ওঠার পর দেখতেছি কান্না করতেছে হচ্ছে যে মানে গাছের উপর আমাদের গ্রামের ভাষা যেটাকে লাউয়া বলি আর কি, ওইটা এমন কামড়াইছে পোলাডারে, এমন কান্না করছে সে তিরিয়া গা তুইটা, মানে আমরা হাসমু না থারে নামামু এটা ইয়াতে বইরা গেছি। মানে অনেকক্ষণ যাবত আমরা আম পাড়ছি, আর হচ্ছে যে ওই ছেলেটাকেও নামাই দিছিলাম। প্রায় আমরা আধা ঘন্টা ধরে আম পাড়ছি, তাও আমি নিজেই পারতে হয়েছে, ছোট যারা ভাই ব্রাদার তাদেরকে নিজে, তারা কেউ আম পাড়তে পারে না ঠিক করে লাভের কারণে। আমি নিজে উঠটা তারপর আধা ঘন্টার মতো লাগছে আমগুলা পাড়তে। আর গাইস, এখন আমরা চলে যেতেছি, যেহেতু আমরা বাড়িতে যাওয়ার পর আমরা চলে যাবো ডিফে, যেহেতু আমরা আমার ভিডিওর প্রথমে দেখেছিলাম আমরা ডিফে গিয়েছিলাম গোসল করার জন্য। আর এই বছর আমরা অনেককে মিস করতেছি ডিফে যে গোসল করতেছি। আমরা গত বছর আমরা অনেকেই গেছিলাম ডিফে গোসল করতে, একসাথে সবার সাথে অনেক মজা করছিলাম। আমাদের সিয়াম আল কাদরি তো দেখতেছিলেন ভিডিওর শুরুতে কোথাও ছিল না, সে আম পাড়ার পর সে আমাদের সাথে জয়েন হয়েছে, সে তো জানে না সে কামচোরা, এটা আর নতুন করে কি বলবো। তারপর আমরা বাড়ির দিকে চলে আসি। বাড়িতে আসার পর আমাদের যাবতীয় যে জিনিসপত্র লাগতেছে আম বানানোর জন্য, এবং আমাদের পার্সোনাল যে জিনিসপত্র লাগতেছে, জামা কাপড় যেগুলো আছে ওগুলা আমরা একটা শহীন ব্যাগে করে আমরা চলে যেতেছি আমাদের ডিপের উদ্দেশ্যে। যেহেতু আমাদের ডিপটা হচ্ছে মজুমদার বাড়ির পাশে হচ্ছে আমাদের এই ডিপ, যেটাতে আমরা গ্রামে যারা আছে পোলাপাইন তারা সবাই এখানে গোসল করতেছে, আমরাও দেখতেছি ভিডিও। কিন্তু আমাদের ওই সময় তেমন একটা সময় হয় না হাতে, যার কারণে আমরা যাইতে পারি নাই। আর আজকে ছোট ভাই ব্রাদার যাদেরকে নিয়ে আসছি তাদেরও আজকে স্কুল বন্ধ, আর আমারও সময় হাতে ছিল, আজকে ফ্রি একটা সময় ছিল আমার কাছে, তাই যার কারণে হচ্ছে আজকে আসতে পারছি তাদের নিয়ে ডিপে। আর আমরা আসার পরে শুনতেছি পোলাপানের কাছ থেকে ডিপ নাকি বন্ধ, ডিপে নাকি গোসল করা যাচ্ছে না। আর এবং কি আপনাদেরকে একটা ভিউ দেখায়, যেটা হচ্ছে যারা প্রবাসে আছেন তারা এই ভিউটা অনেকেই মিস করেন আমি জানি। আর আজকের ভিডিওটা যারা প্রবাসে যারা আছেন, যারা ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন গ্রামের এই অপরূপ দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে, আপনাদেরকে এরকম ভিডিও কি দিব নাকি দিব না, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর গাইজ, দুর্ভাগ্যবশত আমরা আসার পর দেখতেছি সত্যি যে ডিপ বন্ধ। আর গাইজ, ডিপ বন্ধ হওয়ার কিছু কারণ হচ্ছে যে মনে করেন ধান যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে ধান গাছ, এবং কি পাকারও সময় হয়ে গেছে, এখন এই সময় তো আর তেমন একটা পানির দরকার নাই, যার কারণ হচ্ছে যে ডিপ বন্ধ। 2-1 দিনের ভিতরে হয়তো ডিপের মেশিনগুলো উঠে নিয়ে যাবে আর কি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আপনারা ডিপে গোসল করছেন কিভাবে, তা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তারপর আপনাদেরকে বলতে। এদিকে আমরা একটা সিঙ্গেল যে ডিপটা ছিল ওটার ছায়ার নিচে বসে, আমরা ছায়ার নিচে বসার পর আমাদের আমগুলো ভালো করে ধুই, এবং কি আমরা ওগুলারে মানে খাল বাকলা মানে চুলে নিতেছি, এবং কি হচ্ছে যে এগুলারে মেশিন দিয়ে আমরা কুচু করতেছি, যেহেতু আমরা আম বানাবো। আর আমগুলো যেহেতু অনেকটা পরিমাণ ছোট, আমাদের দেরি হবে অনেক। আর গাইজ, এখন দেখতেছেন কিন্তু আমরা যে ডিপ যেটার মেশিন হচ্ছে যে পানি উঠবে ওটাতে পানি দিতেছি। পানি দেওয়ার কারণ হচ্ছে যে আমরা একজন ভাই ছিল ছোট ভাই, ওর মাধ্যমে আমরা হচ্ছে যে এগুলো স্টার্ট দিতে পারি। এগুলা যেহেতু এখন স্টার্ট দিতেছে না, আমরা হচ্ছে এগুলো আমরা নিজেরা স্টার্ট দিছি, পানি ঢুকে পানি ভিতরে দেওয়ার পর তারপর এগুলো স্টার্ট দিতে পারছি আমরা। অনেকে আইসা ফিরে গেছে, কেউ চালাইতে পারে নাই, তাই কেউ গোসলও করতে পারে নাই, শুধু আমরা আসছি, আমরা আসার পরে এরা চালাই গোসল করতে পারছি। প্রায় আধা ঘন্টা এরকম ধরে আমাদের আমগুলা বানাইতেছিল, অনেকে বানানি বলে, অনেকে আবার এরা ভর্তা বলে। আর এই আমের ভর্তাগুলো বানাইতে আমরা যে রেসিপিগুলো ট্রাই করছিলাম, আমাদের স্পেশাল একটা মশলা ছিল ওইটা দিছিলাম, এবং পর্যাপ্ত পরিমাণ মরিচও দিছিলাম। মরিচ ওভার হয়ে গেছে, আবার হচ্ছে তেঁতুলও দিয়েছিলাম। মরিচ ওভার হওয়ার কারণে পোলাপাইন এগুলো খাইয়া অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, আমার নিজেরও অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আর গাইজ, অতিরিক্ত গরম পড়ার কারণে
হচ্ছে পোলাপাইনের মনে করেন পেটের অবস্থা পুরোপুরি খারাপ হয়েছিল অতিরিক্ত গরমের কারণে, ওভার মরিচ দেওয়ার কারণে, আর হচ্ছে যে প্রচুর গরম ছিল যার কারণে হচ্ছে যে মনে করেন সবারই পেট খারাপ হয়ে গেছে। তারপর আমরা সবাই চলে যাই ডিপিতে গোসল করার জন্য, যেহেতু অনেক জাল লাগতেছে আর ডিপিতে যেহেতু পানি ঠান্ডা এবং কেউ এখানে ভালো লাগবো তেমন একটা খারাপ লাগবে না আশা করি, তার কারণে হচ্ছে যে সবাই চলে যাই ডিপি গোসল করার জন্য এবং এনজয় করতেছি এখানে। আর সবাই মিস করতেছি যারা গত বছর আমাদের সাথে গোসল করছিল একসাথে ডিপে। এক ঘন্টা যাবত আমরা ডিপে গোসল করি, তারপর হচ্ছে যে আমরা এই গোসল করে ওঠার পরে দেখতেছি আমাদের রেলওয়ে রাস্তা দিয়ে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে, যেটা ফিল্ডটা অস্থির লেভেলের। ডিপে গোসল করতেছি এবং কি এখান থেকে ট্রেনটা যাইতেছে, ফিল্ডটা অস্থির ধরনের অনুভূতি ছিল আমাদের আজকের এই মোমেন্টটা। সো গাইস, আজকের জন্য এতটুকুই ব্লগ, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।